দ্বিতীয় দিনের মতো সিলেটে জুলাই পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কোম্পানীগঞ্জে পথসভায় অংশ নিয়ে সরকার ও সরকার দলীয় নেতাকর্মীদের কড়া সমালোচনা করেন দলটির কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিকে কেন্দ্র করে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এদিকে হবিগঞ্জে কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনায় সদর মডেল থানায় মামলা করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। মামলায় নাসরুদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ 10 জনকে আসামি করা হয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি। শুক্রবার দুপুরে পথসভায় অংশ নেন দলের মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় বিএনপি সহ বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন তারা। নাসরুদ্দিন পাটোয়ারি মন্তব্য করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 6 মাসে দেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। এখন সময় এসেছে আমাদের হাতে ক্ষমতা তুলে নেওয়ার। আজকে থেকে ব্যবসায়ী ভাইরা পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধ হন। যত বড় ফোনে আসুক আর কোন বাংলাদেশে আমরা চাঁদা দিব না। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, জুলাই আন্দোলন করা কোনো দল যদি স্বৈরাচার হতে চায় তাহলে এনসিপি তা হতে দেবে না। আওয়ামী লীগ সহ বর্তমান সরকার এবং সরকারি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রমের সমালোচনা করেন তিনি। পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরে অনিয়ম ও টেন্ডারবাজির দায় নিতে হবে বলে উল্লেখ করেন জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদা মিতু। বলেন, এনসিপি তোষামত করে না, ক্ষমতাকে প্রশ্ন করে। আপনি যদি মনে করেন যে আপনি আমার উপর হামলা করবেন, রক্তাক্ত করবেন, চোখ উঠিয়ে নেবেন, তারপর আপনি মিথ্যা মামলা দিবেন, হাসপাতালে চিকিৎসা দিবেন না, আপনি ছাত্র দল কেন, আপনি আরেকটা ফেরাউন হলে আপনার বিরুদ্ধে আমরা কথা বলবো। আমরা ক্ষমতার চোখে চোখ থেকে প্রশ্ন করি যে আপনি অমুক জায়গায় দলীয়করণ করেছেন, আপনি অমুক জায়গায় আপনার দলের লোক নিয়োগ দিয়েছেন যেখানে জনগণের অধিকার ছিল। এদিকে হবিগঞ্জে নাসরুদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ এনসিপির 10 নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন এই অভিযোগ করেন। এজাহারে এনসিপির 10 নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে আরও 40 থেকে 50 জনকে আসামি করা হয়েছে। এদিকে সাম্প্রতিক হামলার ঘটনায় সিলেটের জুলাই পদযাত্রাকে ঘিরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। কোম্পানীগঞ্জের পর গোয়াইনঘাট ও জৈন্তাপুরে কর্মসূচি পালন করবে এনসিপি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।